হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি। নিয়ে চলে আসলাম নতুন একটা রেসিপি। এখন গরমের সিজন, আর গরমের সময় আমরা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা খাবার খেতে পছন্দ করি। শরীরটা ঠান্ডা রাখে এরকম খাবার আমাদের জন্য স্বাস্থ্যসম্মত। তো আমি আজকে ধুন্দুলের একটা রেসিপি করে দেখাবো। আর এভাবে ধুন্দুল রান্না করলে পারে সেই দিন আর মাছ মাংস কোনো কিছুরই প্রয়োজন পড়বে না। এই রেসিপিটা এতটাই লোভনীয় হয়, এতটাই টেস্টি হয়, আপনার পুরো পরিবারের মানুষ এটা দিয়ে ভাত খেয়ে ফেলবে খুবই মজা করে। আশা করছি এই রেসিপিটা আপনাদের পছন্দ হবে, আর পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করুন। আর এইরকমই আরও নতুন নতুন রেসিপি যদি দেখতে চান তাহলে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রেখে দিতে পারেন। তাহলে চলুন কিভাবে আজকের এই রেসিপিটা বানাবো সেটা আপনাদেরকে দেখাই। রেসিপিটা করার জন্য আমি এখানে 1 কেজি ধুন্দুল নিয়ে নিয়েছি, আর হলো একটা ডিম নিয়ে নিয়েছি। তো ধুন্দুলগুলো আমি একটা পিলার দিয়ে ছিলে নিব। এভাবে আমি সবগুলো ধুন্দুল পিলার দিয়ে ছিলে নিব। পিলার দিয়ে ছিলে নিলে কিন্তু ধুন্দুল খুব সহজেই ছিলে নেওয়া যায়। আর হলো এভাবে ছিলে নিয়ে আমি হলো ধুন্দুলগুলোকে এইরকম চাকা চাকা করে কেটে নিব। এভাবে চাকা চাকা করে কেটে নিলে দেখতে খুব সুন্দর হয়। 4টা ধুন্দুলই সুন্দরভাবে এভাবে কেটে নিয়েছি, নিয়ে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা ডিম নিয়েছি, আপনারা চাইলে 2টা ডিম দিয়েও এই রেসিপিটা করে নিতে পারেন। তারপর এখানে আমি কিছু পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পর কিছুক্ষণ প্যানে রেখে দিব। তারপর এটা যখন একটু শক্ত হয়ে আসবে তারপর চামচ দিয়ে নেড়ে নেড়ে এটাকে একদম ঝুড়ি মতো করে নিব। তো এভাবে ঝুড়ি মতো করে নিয়ে একটু ভেজে নিয়ে তারপর ডিমটাকে উঠিয়ে নিলাম। নিয়ে একই প্যানের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিলাম, আর এখানে একটা তেজপাতা দিয়ে দিলাম এবং কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিলাম। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়ে এখানে আমি 1/2 চামচ মরিচের গুঁড়ো দিলাম, সামান্য একটু লবণ দিলাম, আর 1/2 চামচের থেকে একটু কম হলুদের গুঁড়ো দিলাম। যেহেতু ধুন্দুল এটা রান্না করতে গেলে একদম কমে অল্প হয়ে যাবে, তো সব উপকরণগুলো একটু বুঝে দিতে হবে। লবণটা একটু কমই দিতে হবে, পরে রান্না শেষে টেস্ট করে দেখে আবার অ্যাড করা যাবে। তারপর এটাকে কিছু সময় নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। নিয়ে সুন্দর একটা কালার চলে আসলে এখানে আমি সামান্য একটু পানি অ্যাড করে দিলাম। পানি দিয়ে এটাকে নেড়ে চেড়ে কিছু সময় রান্না করে নিলাম। কিছুক্ষণ রান্না করে নিয়ে এখানে আমি 1 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকেও নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। আদা রসুন বাটাটা আমি ফ্রোজেন ব্যবহার করেছি। আর এখানে আমি 2টা কাঁচামরিচ মাঝখান থেকে একটু চিড়ে নিয়ে দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে মশলাটাকে কিছু সময় কষিয়ে নিলাম। এরকম তেল ছেড়ে আসলে এখানে 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে আবার কষিয়ে নিব। আর এই সময় চুলার আঁচ মিডিয়াম হিটে রেখেই আমি মশলাটাকে কষাচ্ছি। কষানো শেষে এখানে কিছুটা পানি দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে আবার এটাকে একটু ফুটিয়ে নিব। এই সুন্দর একটা কালার চলে এসেছে, মশলার থেকে তেল ছেড়ে এসেছে। এই সময় আমি কি করব, যে ধুন্দুলগুলো আমি কেটে রেখেছিলাম সেই ধুন্দুলগুলো এখানে দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিয়ে এটাকে কিছু সময় কষিয়ে নিতে হবে। প্রিয় বন্ধুরা, যে যেখান থেকে আমার রেসিপিটি দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ। আর আমার পেজে যে সব বন্ধুরা নতুন আছেন সেসব বন্ধুদের রিকোয়েস্ট করব একটা সাবস্ক্রাইব ফলো দিয়ে দেওয়ার জন্য। আর যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য। বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে, অন্যকেও দেখার সুযোগ করে দিন। কমেন্টস করে জানান রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ। নেড়ে চেড়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিলাম। এরপর এখানে আমি কফি মগের 1 মগ পানি অ্যাড করে দিলাম। আর এটাতে পানি একটু কম দিতে হবে, ধুন্দুল থেকে প্রচুর পানি ছাড়ে। নেড়ে চেড়ে এটার সাথে ভালো করে মিশিয়ে নিলাম এবং লবণটা একটু টেস্ট করে নিব। তো লবণ একটু কম আছে, তো সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তারপর নেড়ে চেড়ে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ভালো মতো একটা বলক তুলে নিলাম। নিয়ে তারপর চুলার আঁচ একদম কমিয়ে দিলাম, মিডিয়াম টু লো আঁচে দিয়ে
ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছু সময় রান্না করে নিব। কিছুক্ষণ রান্না করার পর ফিরে আসলাম। ঢাকনাটা উঠিয়ে আমি এটাকে একটু নেড়ে চেড়ে দিব আর দেখে নিব এটা সিদ্ধ হয়েছে কি না। তো বন্ধুরা দেখুন এটা একদম ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আর এই সময় আমি এখানে যে ডিমটাকে ঝুরি করে রেখেছিলাম সেই ডিমটা এখানে অ্যাড করে দিলাম। সব সময় মনে রাখবেন এই ডিমটা যখন তরকারিটা সিদ্ধ হয়ে যাবে তখনই অ্যাড করবেন। তারপর নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এখানে 3টা লাল সবুজ কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত। শেষ মুহূর্তে এরকম আস্ত কাঁচামরিচ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম লো আঁচ করে দিয়ে আরেকটু রান্না করে নিব। তো কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম। দেখুন বন্ধুরা এটা একদম ভালো মতো রান্না হয়ে গেছে। এটাকে আর রান্না করতে হবে না, একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এইরকমই একটা মাখা মাখা ধুন্দলের রেসিপি আমি রান্না করতে চাচ্ছিলাম আর সেটাই হয়ে গেছে। তো এবার আমি এটা পরিবেশন করে দিব। তো ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দিলাম কিছু সময়ের জন্য। তো হয়ে গেল বন্ধুরা ধুন্দল ডিমের এই মজাদার লোভনীয় রেসিপিটা। আজকে সাদা ভাতের সাথে এই রেসিপিটা পরিবেশন করেছিলাম। আমার ফ্যামিলি মেম্বাররা বাচ্চারা এটা দিয়ে ভাত খেয়েছে। আর মাছ রান্না করেছিলাম, মাছটা কেউ ধরেও দেখেনি। সবাই বলেছে এটা অসাধারণ হয়েছে খেতে। বন্ধুরা আপনারাও এভাবে একদিন ট্রাই করে দেখুন, রান্না করে দেখুন, আপনাদের পছন্দ হবে। আর পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন, এভাবে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।